নমস্কার বন্ধুরা, চাষিঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা আমাদের দ্বিতীয় ভিডিওতে এমন এক আলোচনা করতে চলছি যা উত্তর থেকে দক্ষিণ ভারতের সমস্ত আলু চাষির ভাগ্যে একদম নির্মাণ করবে এই ভিডিওটি। আজ আমরা শুধু আলুর কথা বলবো না, আজ আমরা কথা বলবো পশ্চিম বাংলার মাঠ থেকে শুরু করে পাঞ্জাবের জলবন্ধ আর উত্তরপ্রদেশের আগ্রা বাজারের ভেতরের খবর নিয়ে। কোথায় কত দাম চলছে, কেন হঠাৎ দামের এই ওঠানামা, আর এবছরের আলু চাষের কপালে কি সত্যি লক্ষ্মীর ভাব হবে 2026 সালে, এই বিশেষ প্রতিবেদন আজ আমি আপনাদের সব খতিয়ে দেব। ভিডিওটা আজ একটু বড় হবে, কিন্তু কথা দিচ্ছি এই ভিডিও দেখার পর আপনার আর কোনো আলুর খবর খুঁজতে হবে না। তার জন্য অনুরোধ, ভিডিওটাকে সম্পূর্ণ দেখুন স্ক্রিপ্ট না করে। প্রথমে শুরু করি আমাদের পশ্চিমবাংলা দিয়ে। বাংলার আলু মন্ডিগুলোতে এখন টানাটানির উত্তেজনা। হুগলি জেলার তারকেশ্বর, চাপাডাঙ্গা এবং শেওয়াফুলি মন্ডিগুলো খোঁজ নিয়ে দেখা যাচ্ছে জ্যোতি আলু লোডিং রেট ওখানে কুইন্টাল প্রতি 950 থেকে 950 থেকে 1050 টাকার মধ্যে ঘোরাফেরি করছে। বর্ধমান, মেমারি এবং কল্যাণ বেল্টের ভালো হলেও সারের চড়া দামের কারণে চাষিরা কিন্তু চিন্তিত। এখানের আলু মন্ডির দাম কিছুটা কম। এদিকে বাঁকুড়া ও মেদিনীপুর কোতোয়াল বাজার বা গড়বেতা অঞ্চলের আলুর মন বেশ উন্নয়ন, কিন্তু পাইকারি ক্ষেত্রাতে দেখা মিলার একটা ভার কিন্তু দেখা যায় এখানে। তো বন্ধুরা, এবছর বাংলার চাষিদের বিঘা খরচ হয়েছে প্রায় 30 থেকে 35 হাজার টাকা, অথচ বর্তমান বাজারে যে দাম মিলছে তাতে চাষির শুধু আসল টাকায় উঠছে, লাভ থাকছে না বলেই চলছে। কিন্তু বন্ধুরা, আপনাদের কি মনে হয়, স্টোরেজে আলু রাখলে কি ভবিষ্যতে দাম বাড়বে? কমেন্টে জানাবেন কিন্তু আপনারা। তো বন্ধুরা, এবার চলুন সীমানা পেরিয়ে পাঞ্জাব মানেই হলো ভারতের আলুর বীজ ভাণ্ডার, অথবা সেখান থেকেই যে আমরা যে বীজ আসছে সেই বীজ ভাণ্ডার। জলবন্ধ ও হোশিয়ারপুরের কথা আমি বলি। চাষিরা মূলত কোফরি, পোখরাজ এবং কোফরি জ্যোতির চাষের পরিদর্শী কিন্তু এখানে রয়েছে। পাঞ্জাবের জলবন্ধের মন্ডিতে এখন আলুর দাম কুইন্টাল প্রতি 800 থেকে 950 টাকা আশেপাশে কিন্তু রয়েছে। এবার আমরা পাঞ্জাবের লুধিয়ানাতে বলবো। লুধিয়ানার চাষিরা এখন সরাসরি আধুনিক মেশিনের আলু তুলছে, ফল তাদের লেবারের খরচা একদমই কিন্তু কম। কিন্তু এখানে কিন্তু পুরোভাবে কিন্তু মেশিন দিয়ে কিন্তু আলু তোলা হচ্ছে এই লুধিয়ানাতে। পাঞ্জাবের আলু এখন ট্রাক বোঝাই হয়ে চলে যাচ্ছে মহারাষ্ট্র এবং দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে। তাদের এই নেটওয়ার্ক তাদেরই বাঁচিয়ে রাখছে। আমরা কি পারি না বাংলার আলুকে এইভাবে সারা ভারতে ছড়িয়ে দিতে? তো বন্ধুরা, এবার আসছি দেশের বৃহত্তম আলুর উৎপাদক রাজ্য উত্তরপ্রদেশ। ইউপির আলুর খবর না নিলে আলোচনাটা অসম্পূর্ণ হয়ে থাকবে। আগ্রা ও মথুরা। আগ্রাকে বলা হয় আলুর হাব। এখানকার ক্লোজড অথবা স্টোরগুলোতে ভারতের কিন্তু একদম বৃহত্তম একটি স্টোর এখানকার এই আগ্রা ও মথুরা। বর্তমানে আগ্রার মন্ডিতে আলুর দাম এখন সেখানে চলছে 850 থেকে 1000 টাকার মধ্যে। এবার আমরা চলে যাব কানপুর ও ফারুকাবাদ। এই বেল্টে আলুর বাম্পার ফলন কিন্তু হয়েছে। এখানে কিন্তু দারুণ ফলন হয়েছে, বিশেষ করে লাল আলু বা সুন্দরী আলুর চাহিদা সেখানে একদম দারুণ হয়েছে। বন্ধুরা, ইউপির চাষিরা কিন্তু এখন শুধু দেশি বাজারে নয়, তারা নজর দিচ্ছেন স্টেট স্পেশালে। তাদের ক্লোজড অথবা স্টোর ভাড়া আমাদের বাংলার তুলনায় কিছুটা কম হওয়ার তারা অনেক দিন আলু ধরে রাখতে পারে। এবার আসছি সবচেয়ে বড় প্রশ্নই, আলু কি এবছর বিদেশে যাবে? গত 4 বছর কিন্তু তালিকায় দেখা যায়
যখন ভারত থেকে নেপাল, বাংলাদেশ ও শ্রীলঙ্কায় আলু রূপান্তর হয়েছে তখনই চাষিরা ভালো দাম পেয়েছে। 2026 সালে আমাদের দাবি হওয়া উচিত সরকার যেন রূপান্তর সুমূল্যে কিন্তু তারা আলুটা কেনে। আমাদের হলদিয়া বন্দে বা কাঁদি সীমান্ত দিয়ে যদি আলু বাইরে যায় তবে বাজারের আলুর কিন্তু টানটা পড়বে এবং দাম বাড়বে। এবার এবছর আলু চাষে লাভ করতে হলে আমাদের ধৈর্য করতে হবে। এখনই সব আলু না ছেড়ে দিয়ে বাজারের গতিবেগটা কিন্তু বুঝিয়ে তারপরে কিন্তু স্টোরেজে থেকে আলু ছাড়ুন। আপনারা কিন্তু বাজার বুঝে স্টোরে হয়তো আপনারা রাখুন, সেখান থেকে বাজার বুঝে আলুটাকে ছাড়ুন। মনে রাখবেন, আপনি একজন চাষি নন, আপনি দেশের অন্যতম। আপনার পরিশ্রমের দাম কিন্তু আপনাকে ছেড়ে নিতে হবে, আপনাকে কিন্তু নিয়ে নিতে লাগবে, আপনি ছাড়লে হবে না। বন্ধুরা, আজকের এই 6 মিনিটের প্রতিবেদন আমি চেষ্টা করেছি ভারতের 3 প্রধান রাজ্যের বাস্তব চিত্র তুলে ধরতে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের নতুন চ্যানেলে চাষি ঘরে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার এলাকার আলুর দাম কত তা আমাদেরকে কমেন্ট করতে ভুলে যাবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আমাদের এই বাংলার কৃষক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় কিষাণ, জয় চাষি।